আমি ছাদ থেকে এনে দিলাম। এখন সোনার একটা ছোট্ট বার। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বসিয়ে দিয়েছি গোলা রুটি ভাজতে, কারণ এখন তো খাবার দাবারের কোনো সময় ঠিক নেই। তো দিয়ে দিচ্ছি, কখন খেতে পারবে সেটাও জানি না, সময় করে খেয়ে নেবে। তো এখানে ও দুটো দিতে বলেছিল, তো আমি ছোট ছোট করে আবার 3টে বানিয়ে নিলাম। তো এই যে টিফিন বাটি আটকে ওকে দিয়ে দেব, আর নিয়ে ও দোকানের জন্য বেরিয়ে যাবে। এখন কিন্তু ঘড়িতে বাজছে ওই 10টা মতো। তো এই জায়গায় না ও আবার তোমাদেরকে টাটা করেছিল, কিন্তু আমি সেই সময় ক্যামেরাটা ফট করে অফ করে দিয়েছি, তো সেই টাটাটা আর ক্যামেরাতে ওঠেনি। তারপরে দেখো কেটে নিয়েছি বরবটি, তার সাথে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নেব। গতকালকে যেহেতু একাদশী ছিল, সেই জন্যে সকাল সকাল কিন্তু মানে দ্বাদশীর দিন বাবা সকাল সকাল একটু ভাত খায়, তো সেই জন্যে আমি সকাল সকালই ভাজাটা করে নিলাম। আর বাবাকে হচ্ছে ভাত খেতেও দিয়েছিলাম খুব তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, সময় এখন সকাল বাজছে 11টা 10। ওর বাবা হচ্ছে চা মুড়ি খেয়েছে, খেয়ে নিয়ে গোলা রুটি ভেজে দিলাম। 3টে গোলা রুটি দিয়েছি ছোটো ছোটো করেই, বাটি করে নিয়ে চলে গেছে। সময় যখন পাবে তখন খেয়ে নেবে। সময় পাবে বলতে সেই সন্ধ্যার পর। আর ওইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে হচ্ছে যে বরবটি আলু ভাজা, সেটা দিয়ে বাবাকে খেতে দিয়েছি। বাবার খাওয়াও হয়ে গেছে। আমার পনির আলু কুয়াশ কাটা হয়ে গেছে। আলু আর কুয়াশটা একটুখানি ভাপিয়ে নেওয়ার জন্যে বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে। তো পনিরের তরকারি করব, আর এখনও ভেবে পাচ্ছি না কি করব। বাবা কুমড়ো এনেছে, তো কুমড়োটা করি না কি করি না ডাল করি, কিছু বুঝতে পারছি না এখনও। তো ভাবলাম যে পরে চিন্তা ভাবনা করি, আগে আলুটা সেদ্ধ করতে বসাই। পনিরের তরকারিটা তো হবেই, সেটা না হয় করতে থাকি। আর ওইদিকে ওর ম্যাম আসবে, বাংলার টিচার চলে আসবে এখনই। আর আজকে তো স্কুল ছিল না, তোমাদের বলেইছিলাম। পেছনে বিছানা পড়ে আছে, তো থাক, এখন কেউ আসছে না আমার ঘরে, কারণ রান্নাবান্নাটা আগে দরকার। বাবা হচ্ছে খাবার নিয়ে তাড়াতাড়ি করে চলে যাবে। ওই ধরো 11টা বাজে, তো 1টার মধ্যে বাবা চলে যাবে। তো আমি ঝটপট করে দিই। আর আজকে না কি হচ্ছে বলো তো, আমার মাথা এদিক দিয়ে ব্যথা করছে। মানে জ্বর আসার আগে যেরকম একটা শরীর ব্যথা মাথা ব্যথা করে, সেই রকম টাইপের একটা করছে। জ্বর আসবে না যদিও, মানে হতে পারে স্ট্রেস থেকে, আর হতে পারে ঘুম কম থেকে, যে কোনো একটা কিছু থেকে এই মাথাটা ব্যথা করছে দুপাশে। মানে ভাবছি যে এটা নিয়ে মানে ভাববো না, কিন্তু ও আবার বেশি করে মানে ভাবনার ওপর দিয়ে চলে আসছে, এরকম হয়ে যাচ্ছে আর কি। তো চলো, চা খেয়েছি, কাপ এখনও ওই যে বিছানায় পড়ে আছে, নিয়ে যাওয়ার টাইম পাইনি, এখন নিয়ে যাব। তো চলো পরে আসছি কথা বলতে। কাজকর্মগুলো সারি, তোমরা রান্নাবান্নাগুলো দেখতে থাকো। আমি জানি তোমাদেরও বোর করে দিচ্ছি এই রোজ রোজ রান্নাবান্না দেখতে দেখতে, কিন্তু যখন যেই রকম চলে তখন সেই রকমই তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে ধনতেরাস, সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সুন্দর করে কেনাকাটা করো, আর হচ্ছে সবার ঘরে ধনপ্রাপ্তি হোক, এটাই আমার কি বলবো কামনা। আর হচ্ছে আমি কি কেনাকাটা করব জানি না, এখনও পর্যন্ত কিছু ভাবনা চিন্তা করিনি। তো ভেবেছি যে আমার যে জুয়েলারি কালেকশন আছে, রূপোর যে গয়নাগুলো, সেখান থেকে কিছু একটা নিজের জন্য রাখবো। যে সুন্দর সুন্দর নোয়াগুলো, সেগুলো কিন্তু মানে সবার নিয়ে পরে পুরনো হয়ে গেছে, কিন্তু নিজের জন্যে আমি একটা রাখিনি। এতগুলো বিক্রি করলাম, এই যে নোয়াগুলো এতগুলো বিক্রি করলাম, কিন্তু নিজের জন্য একটাও নেইনি। তো ভেবেছি দেখি হাতে পরে কোনটা ভালো লাগে, সেই মতো করে না হয় একটা নেব, আর না হলে অন্য কিছু একটা নেব আর কি। তো চলো যাই, আলুটা সেদ্ধ বসিয়ে আসছি, পরে আসছি। যতক্ষণে আলু আর কোয়াশটা সেদ্ধ হচ্ছিল, ততক্ষণে আমি তোমাদের সাথে কথা বলে নিয়েছি, আর এসে পনিরটা কেটে ভাজাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার আলু আর কোয়াশটা সেদ্ধ হয়েও গেছে। আর এই দেখো পনির ভেজে তুলে নিলাম, আর তার সাথে গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পনিরের তরকারি। আর এদিকে দেখো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভিজিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ ভেজাই না, না ভেজালেও চলে, আবার আজকে একটুখানি মনে করে ভিজিয়েও দিলাম। লঙ্কার গুঁড়ো অনেকটাই মনে হচ্ছিল দেখে, কিন্তু না, অতটাও ছিল না। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে অনেকটা ঝাল হয়ে যাবে, কিন্তু পরে যখন তরকারিটা খেলাম তখন দেখলাম না, সব কিছুই একদম ঠিকঠাকই আছে, খুব বেশি রিচ একদমই হয়নি। নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
তো দেখো এখানেও দেখে মনে হচ্ছে যেন তরকারি অনেক কিন্তু ঝাল হবে, কিন্তু না, বিশ্বাস করো একটুকু হয়নি, খুব বেশ ভালোই হয়েছিল। আর এই যে পনিরও দিয়ে দিয়েছি, সাথে দিয়েছিলাম ঘি। তো আলু আর কোয়াশ দিয়ে পনিরের তরকারি আমার ব্যস্ত হয়ে গেল। এইদিকে মুচমুচে করে ভেজে নিয়েছি হচ্ছে মুখি, আর তার সাথে বরবটি আলু ভাজা তো ছিলই। ঘড়িতে 12:30 এখনও বাজেনি, বাবা খাবার দাবার নিয়ে চলে গেছে। আর এই সবজিটা করা তো টাইম পেলাম না, এটা হচ্ছে এখন করে রাখি, যেহেতু কাটা হয়েই গেছে, রাতের বেলাতেও তো লাগবে। শুধু পনিরের তরকারি রইলো, আর ভাজা টাজা যা করলাম সব তো দিয়েই দিলাম। এই সবজিটা আর পনির দিয়ে রাতে হয়ে যাবে। আর দুপুরে তো আমারও খাওয়া আছে, আর মেয়েকে কিছু একটা ভাজাভুজি করে দিতে হবে, হয় পাঁপড় ভাজা নয় আলু ভাজা কিছু একটা করে দিতে হবে। আর এই তরকারিটা একটু ওই 5 ফোড়ন সম্বাদ দিয়ে করে রাখি, রাত্রেবেলায় সুবিধা হবে তাহলে। মেয়ের টিচার এখনও পড়াচ্ছে, 11টায় এসেছে, বললাম না 12:30 বাজেনি। বাবার দুজনের বাবা খেয়ে গেল, খেয়ে নিজের দুপুরের খাবার, দেবলিনার বাবা দুপুরের খাবার নিয়ে চলে গেছে। আর ওই গোলা রুটিটা তো দিয়েই দিয়েছি, ও বুঝে শুনে যখন যা খায় খাবে, যখন সময় পায় পাবে। আমার দেয়া আমি দিয়ে দিলাম, বাবা বেরিয়ে গেল। তো চলো এখন সবজিটা রান্না করে নিই। বাবা যেহেতু খাবার নিয়ে দোকানে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমার একটুখানি ঢিলেমি শুরু হয়ে গেছে। আর সিঙ্কে দেখো কত বাসন রয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বসাবো বলে, দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন, আর দিয়ে এই যে এবারে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢেকে দেব। গ্যাস মুছে নিলাম, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, এই যে সমস্ত বাসন মেজে নিয়েছি। এখানে সব বাসন নেই, উঠিয়ে রেখেছি, আরও বাসন ছিল। আর এই কড়াইটা মাজলাম না, রেখে দিলাম, কারণ খাবার সময় দেবলিনার জন্য কিছু একটা ভাজাভুজি করতে হবে, তো সেই জন্য কড়াইটা পরিষ্কার করে রাখলাম, তবে মাজিনি, পরে মাজবো। আর এখন আমি এই যে হলটা একটু মুছে নেব। এখানে সবজি কেটেছিলাম, তো এটা দিয়ে পুরো হলটাই মুছে নেব, কারণ ওই মা আসবে কি প্রদীপ দেবে নাকি জানি না আমি, তো আমার কাজ আমি করে রাখি, মুছে রেখে দিই। আর ঘড়িতে দেখো কটা বাজে, এই যে 1টা বাজে, সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘরের দিকের। এখন আমি পারলে একটু মেশিনটা চালাবো, আর যদি চালাই মেশিন তাহলে তো আবার ছাদে যেতে হবে, তার আগে আমি ঘরটা মুছে নিই। এই যে নাইটি দুটো ছিল, ঘর মোছা হয়ে গেল, ফ্যান চলছে, শুকিয়ে যাবে। আর এই যে দুটো নাইটি আমার ছাড়া ধুয়ে দিলাম। এবারে ধুয়ে তো দিলাম, ভাবছি ছাদে যাব না বারান্দায় দিয়ে দেব। কথায় আছে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, চিন্তা করছিলাম যে ছাদে যাব না বারান্দায় দিয়ে দেব। তারপর ভাবলাম যে বারান্দায় দিলে তো ঠিকঠাক শুকোবে না, ওই যেহেতু রোদ আসে না এখন, একটু কষ্ট করে যদি আমি ছাদে গিয়ে দিয়ে আসি তাহলে আমার নাইটি দুটো মুচমুচে করে শুকিয়ে যাবে। তো সেই জন্যই বললাম যে কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট দিতে কিন্তু কাজটা ভালো তো হবে। তো যাই দিয়ে আসি, ঝটপট করে দৌড়ে যাব, দৌড়ে দিয়ে আসবো, এসে আমার বিছানা তুলবো, ঘর ঝাড়বো, ঘর মুছবো, তারপর আমি স্নান করবো। চলো, আজকে হুকটা আছে ওইখানটায় দে। ওর বাবা বাইরে তো লাগিয়ে দিয়ে গেছে সকাল সকাল, আর এখন ও প্রত্যেকবারই ওর ঘরে লাগায়, তো আমি ছাদ থেকে এনে দিলাম, এখন ওই যে ওর ঘরেও লাগিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার সোজা সোজা হবে, সমান সমান হয়েছে তো, হয়েছে 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 এই অবধি আসলেই হইল, আসবে না মনে হয় বাবু, শেষ। আচ্ছা কেয়ারফুলি দাঁড়া, আমি দেখা দিচ্ছি, বন্ধ করি, হ্যাঁ তাহলে বোঝা যাবে। এই একটা চেন এই পর্যন্ত হলো, আর দেখি নিচে আমি কানেকশন করে দিলাম, ওই যে ওর বেড সুইচের ওখানে কানেকশন করে দিলাম। আর আরও একটা এনেছি, এই যে
ছাদে এইরকম বাক্স এতগুলো? অনেক আছে। আমি সেই ব্যাগ থেকেই তোমাদের সেদিন ব্যাগ দেখিয়েছিলাম, তো এটাও নিয়ে আসলাম, খুলে দিই। ওই এটাকে আবার এই যে এখান থেকে এই যে এইভাবে করে এইভাবে এক কালার ও আমি জানি না কোনটা কি, আমার হাতে যে দুটো উঠলো সে দুটো নিয়ে আসলাম। এই যে এইখান থেকে আবার ইউ করে দাঁড়া সর বাবা একটু, এই যে এই পয়েন্টে দিয়ে দেব, ব্যাস তাহলে হয়ে যাবে, পুরো ঘরটা কভার হয়ে যাবে। আর আমি ভাবছি ওখানে আমি কিছু ড্রয়িং করে লাগিয়ে দেবো, কেন কি ওখানে হোয়াইট না খুব বাজে লাগছে জিনিসটা। ঠিক ওই যে সেলো টেপ না, ওই কি ডাবল সাইড টেপ, হ্যাঁ ডাবল সাইড টেপগুলো তো ওঠে না এখন। তাই চলো এটা লাগিয়ে নিই, তারপরে পুরোটা দেখাচ্ছি। হয়ে গেল আরও একটা লাগানো, এই যে এখন বোঝা যাচ্ছে না, রাতের বেলা বোঝা যাবে, ওই জানালার আলোর জন্য বোঝা যাচ্ছে না। ওইখানে কানেক্ট করে দিলাম, এই যে এদিকটা তাও একটু বোঝা যাচ্ছে। রাত্রেবেলা দেখাবো লাইট অফ করে ভালো করে। যাও এবার স্নানে চলে যাও, বেজে গেল কটা, 2টা বেজে গেল, যাও। গতকালকে বেডশিটটা চেঞ্জ করব বলেও আর চেঞ্জ করার টাইম পাইনি, আর এখন তো সেরকম জানোই বিছানায় বসারও সময় পাচ্ছি না, তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর ইচ্ছে করছে না, আগামীকালকে চেঞ্জ করে নেব। তবে আজকেও আর কিন্তু সময় পাইনি আমি। আর এদিকে দেখো এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুছে নেব। আর ঘর ঝাড়ু দিতে দিতেই ফোন চলে আসলো, যেহেতু ধানতেরাস আর আমার হচ্ছে বিজনেস তো রূপো নিয়ে, তো সেরকম কিছু আমি রিপ্লাই করতে পারছি না দেখে আমাকে কিন্তু ফোন করেছে যে তার আজকে সন্ধ্যের মধ্যেই জিনিসটা লাগবে আর কি, ওই রূপোর নোয়া যেগুলো ট্রেন্ডিং এখন বেরিয়েছে সেইগুলো। তো সেই জন্য আর কি ফোনে কথা বলছিলাম, আর আমি ওকে বললাম যে কোনটা নেবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আর তার সাথে তোমার অ্যাড্রেসটাও পাঠিয়ে দাও, আর আমার জিপে নাম্বারে পেটা করে দাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঝাড়ু দিয়ে আসলাম, আর মেয়ে দেখো আজকেও এই যে কুলফি নিয়ে আসলো, আর কুলফিটা খেতে খেতে এই যে আমার জুয়েলারির ব্যাগ নিয়ে বসলাম, টিভিটাও চালিয়েছিলাম। ওই ফোন আসছে জিনিসপত্রের জন্যে, তো সেই জন্য বসলাম আর কি, সময় তো পাচ্ছি না। ভাবছিলাম যে ধানতেরাসে একটু ভালো করে ব্যবসা করব, কিন্তু টাইমের অভাবে হচ্ছে না, রিপ্লাই দিতে হয় না, আমি রিপ্লাই দিতে পারছি না। এই যে এই হচ্ছে পনিরের তরকারি, যদিও কোথাও থেকে বোঝা যাচ্ছে না এটা পনিরের তরকারি। এই যে পনিরের ছিটে ফোটা, আমি পনির খাই না তাই নেইনি, আলু আর কুয়াশ নিয়েছি। আর ওই যে বললাম তোমাদের চচ্চড়ি মতো করব একটা, তো সেটা করেছি, জানি না কীরকম হয়েছে খেতে। আর এই যে কয়েকটা হচ্ছে মুখি ভাজা নিয়েছি, তো এই দিয়ে এখন আমি খেয়ে নেব টিভি দেখতে দেখতে। ঘড়িতে 4টার বেশিই বাজছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া, এঁঠোকাটা মোছা সব কিছু হয়ে গেছে। যাচ্ছি ছাদে, 2টো নাইটি দিয়ে এসেছিলাম, আর মেশিনও চালিয়েছিলাম, তবে মেশিন থেকে আজকে আর বের করলাম না, ইচ্ছে করছে না যে মেলি বা তুলি, কিছুই ইচ্ছে করছে না, তো সেই জন্যে। আর স্নান করেছি না, আমি শ্যাম্পু দিয়েছি কিন্তু আজকে, ঘরে গিয়ে চুলটা পরে ছেড়ে দেবো। তো ওর বাবা যে লাইট লাগিয়েছে, এই দেখো লাইটের কানেকশান এই যে এইখান থেকে করেছে, তার মানে যখন সন্ধ্যার সময় লাইট জ্বালাবো তখন এই যে এইখান থেকে জ্বালাতে হবে। কেমন লাগছে চুলটা দেখতে আমাকে? ওদেরও জামা কাপড় আছে, মা কখন আসবে জানি না, শুকিয়ে গেছে। তোমাদেরকে না আজকে আমি তারাগেন্দাগুলো ভালো করে দেখাবো ব্যাক ক্যামেরায়, কালকে ফ্রন্ট ক্যামেরায় দেখিয়েছিলাম, বোঝা যাচ্ছিল না। আমার এত ভালো লাগে, তাই ভাবলাম যে তোমাদেরও ভালো লাগা উচিত, দেখাবো। দাঁড়াও, ও বাবা পোকা এসেছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দারুণ সুন্দর লাগছে না? আর কড়িও আছে অনেক। আসলে তুলে তুলে তো পুজো দেওয়া হয়, যদি না তোলা হয় তাহলে কিন্তু অনেক একেবারে ঝাঁক হয়ে ফুটবে, তখন দেখতে বেশ আরও বেশি ভালো লাগবে। এই যে, আর এই যে লাইটের ব্যাগ, এই দেখো ওর বাবা এমনি করেই ফেলে রেখে চলে গেছে, রাত্রেবেলা এসে ঠিকঠাক করতে হবে। ওই যে এখানে লাগিয়েছে, আর ওই পাশ থেকে পুরো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
এই যে এই পাশে, আবার ওই যে ওই পাশে, ওই যে ওখানে আমার ব্যালকনি ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে। আর এইখানে দেখো একটা লেবু গাছ আছে, এই যে লেবু গাছটা। তো দেবলিনার বাবা কি বলছে দাঁড়াও বলছি। ও তো সকাল সকাল এসে এগুলো লাগিয়েছে, আর তখন আমি ঘুমাচ্ছিলাম, একা একাই করেছে। হ্যাঁ, তো আমাকে বাড়িতে গিয়ে ঘরে গিয়ে বলছে, দাঁড়াও বলছি, ঘরে গিয়ে বলছে যে জানো আমি না ওই লেবুর যে কাঁটা থাকে, ওই লেবুর কাঁটায় আমি না খোঁচা খেয়েছি, আমার হচ্ছে কি জায়গায় জায়গায় না হয়ে গেছে, কাটা কাটা মতো হয়ে গেছে। আর আমি তখন ঘুমের চোখ, আমি হচ্ছে ও তাই এইটুকুই বললাম শুধু। পরে না আমার কি খারাপ লাগলো যে যদি বলতাম যে কই দেখি কোথায় লাগলো, হ্যাঁ তাহলে ভালো করতাম। আমাকে বলছে জানো লেবুর কাঁটা দিয়ে আমার না খোঁচা লেগেছে, আর আমি সেই রকম কোনো রিয়াক্টই করতে পারলাম না। এই জানালাগুলো বন্ধ করে দিই। মা কখন আসবে, আমাকেও বেরোতে হবে একটু, অন্ধকার ঘরে যাই। কি যে বলছিলাম মনে পড়ছে না। যাই হোক, এবারে একটুখানি করি। আমাকেও বেরোতে হবে বললাম, বেরোতে হবে হচ্ছে ওই পার্সেল ডেলিভারি আছে, তোমাদের বললাম না যে জুয়েলারি ব্যাগটা নিয়ে একটুখানি বসলাম। তো ডেলিভারি আছে, হাফ পেমেন্ট করে দিয়েছে, হাফ হলো পরে করবে। তো সেই জন্যে ওই যে রেখে দিয়েছি, ও ডেলিভারি করতে হবে। আরও কয়েকটা জিনিস আছে, সেগুলোকে প্যাকিং করা হয়নি এখনও। তো আমি এখান থেকে নিয়ে যাব ওইখানে, ওই বাড়িতে দাদাকে দেবো, আর দাদা নিয়ে গিয়ে করে দেবে। আর ডেলিভারি চার্জটা যেটা নিয়ে আমি, বাবা একটু সাউন্ড কমা, ডেলিভারি চার্জ যেটা নিয়ে আমি সেটা দাদা নিয়ে নেবে, তাহলেই হয়ে গেল, তাই না বলো? তো চলো এবারে একটুখানি রেস্ট নিই, শুয়ে পড়ি। গোড়ালিগুলো এই যে এরম করে করে ব্যথা করছে, পরে আসছি। ভেজা চুলে শুয়ে পড়েছিলাম, চুলগুলো কেমন হয়ে আছে। গুড ইভিনিং সবাই, কী করছো? চা খাওয়া হয়েছে কিনা? আমার তো খাওয়া হয়নি, আর দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি। মা এসেছিল, আমি তখন শুয়েছিলাম, আর শঙ্খ ফুল যখন দিল তখন আমি শুনতে পেয়েছি। তো ভাবলাম যে পুজোটা দেয়া হয়ে যাক, তারপরে বের হব, কথা বলবো। তো ওই মা পুজো দিতে দিতে আমি এমন ঘুমিয়েছি, বাকি আর কিছুই জানি না। ওইটুকু টাইম একেবারে গভীর ঘুমিয়ে পড়েছি। তো মা পুজো দিয়েছে, দিয়ে নিয়ে ওই আমাদের আবার জমের বাতি দিতে হয় আজকের দিনে। তো সেই জমের বাতি দিয়ে লক্ষ্মী ঠাকুরের কাছে প্রদীপ জ্বালায়। তো সেই প্রদীপ জ্বালিয়ে মা চলেও গেছে, মেয়েকে বলে গেছে। তো আমি তারপর উঠলাম, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা। তো আমার ডেলিভারিগুলো দিতে হবে। তো ডেলিভারিগুলো আমি দেব কয়েকটা, আর হচ্ছে একটা আছে একটু দূরের দিকে, তো সেটা হচ্ছে দাদাকে দেব দেওয়ার জন্যে। তো আমি দিতে দিতে গিয়ে দাদাকে দেব, দাদা নিয়ে বেরিয়ে পড়বে আবার। তো দূরেরটা আমি আর যাব না। তো আমি হচ্ছে ওখানে যাব, একটু মুগ্ধর সাথে থাকবো, আর ডেলিভারি দাদা দিবে, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে কথা। তো চলো বেরিয়ে পড়ি। তার আগে করব কি, তরকারিটা ফ্রিজে রাখবো, বাইরে বেশ ভালো গরম আছে আজকে, ফ্রিজে রেখে তারপর বের হব। তো চলো এখন বেরিয়ে পড়ি, তারপর পরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। আর ওই বাড়িতে গেলে না ওই বাচ্চাকে সামলাতে সামলাতে ভিডিও আর করাই হয়ে ওঠে না। তো সেই জন্যে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাবার বাড়িতে আছি, আর হচ্ছে এই যে মুগ্ধর কাছে আছি। এই দেখো, অনেকক্ষণ কান্নাকাটি করার পর পেটে ব্যথা করছিল নাকি, কিছুতেই খায়ও না, শুয়েও থাকে না, মানে ওই লম্বা করেও থাকে না, কোলেও মানে চিত হয়ে শুয়েও থাকে না, কোনোভাবেই থাকে না, চিৎকার। সেই অনেকক্ষণ পর চিৎকার করতে 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 পরে পেটে ব্যথার ওষুধ দিলাম, দেওয়ার পরে হচ্ছে আস্তে 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 শান্ত হয়ে তারপরে যে ঘুমালো। আর মা হচ্ছে পান পুড়িয়ে দিল, আজকে শনিবার যেহেতু সেই জন্যে। তো এই যে এতক্ষণে ঘুমালো। আর আমি হচ্ছে ওকে পাহারা দিচ্ছি এখানে। সবাই গেছে ওই বাজি পোড়াতে, মা, রিয়া, দাদা আর আমার মেয়ে। আমার মেয়ে জেদ করছিল বাজি নিয়ে আসো মামা, বাজি নিয়ে আসো। তো ওই যে 1 প্যাকেট লঙ্কা বাজি নিয়ে এসছে, ওটা ওই যে রাস্তা নিয়ে গিয়ে ওই বাজি পোড়াচ্ছে, আমি ওকে পাহারা দিচ্ছি। বাবা রয়েছে ওই ঘরে।
সবাই তো আর চলে যাওয়া যায় না ছেড়ে, একটু করে করে খুসখুস খুসখুস করছে। আর ওর একটা ভালো অভ্যাস হয়ে গেছে কি বলতো, টয়লেট পেলে কিন্তু ও খুসখুস করে, তখন বুঝে নিতে হবে। তো তুলে সুন্দর শি করলে পারে সুন্দর বাইরে টয়লেট করে নেয়। এই যে সন্ধ্যা থেকে যতক্ষণ আছি আমি একবারও কিন্তু কোনো কাঁথা কাপড় ভেজাইনি, ওই মানে শি দিয়েই করছে, গামলার মধ্যে করছে। ভালো একটা অভ্যাস হয়েছে। তো চলো আসছি, পরে আবার বাড়ি গিয়ে কথা বলবো। থেকে তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাবো, ভুলেই গেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির লাইট। এখানে দেবো না। আর আমাদের বাড়ি যে নিচে ভাড়া থাকে ওই ঘরে একটা ছোট ছেলে আছে, আমার মেয়ের থেকে ছোট, ও বোম ফাটাচ্ছে। ওই যে ওরে বাবা, আমার তো ভয়ই লাগে। দূরে দূরে দাও বাবা। ওই দেখ, দেখলি, সাবধানে, দূরে দাও। এটা ঠিক আছে। ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ঘড়িতে বাজছে 1:12। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে গেছিলাম ওই টুনি লাইটগুলো অফ করতে। আর হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ওর বাবাকে দুধ রুটি দিলাম, তোমাদের তো দেখালামই। আর আমি হচ্ছে ওই তরকারি যা ছিল ওই দিয়েই খেয়ে নিলাম, হয়ে গেল। আর মেয়েও তো রুটি খেয়েছে। তো আজকের দিনটাও কেটেই গেল। আর তোমাদের তো বলেইছিলাম যে হচ্ছে ব্যস্ততার দিন হচ্ছে এই ধনতেরাস যাবে, তারপরে একটু একটু করে কমবে, ওই ছট পূজা পর্যন্ত থাকবে আর কি। তার মধ্যে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড একটা জিনিস হয়ে গেছে, যেটা মানে আনএক্সপেক্টেড কি, কিছু না কিছু ওর বাবা তো প্রত্যেকবারই দেয় আমাকে। আর এইবারে বাবার কাছ থেকে পেয়েছি, মানে শ্বশুর বাবার কাছ থেকে জিনিস পেয়েছি, বাবা এসে আমার হাতে দিয়েছে। আর এত খুশি লাগছে, বাবা এসে বলছে যে এই নাও, এটা তোমার জন্যে। তো নিলাম আমি হাত পেতে, তারপরে দেখলাম যে কি জিনিস দিল, তো হাতটা পাতলাম, তো দেখি কি জিনিস। তো দেখে আমি তো অবাক হয়ে গেছি, খুব সুন্দর একটা জিনিস বাবা আমাকে গিফট করেছে ধনতেরাস উপলক্ষে। তো চলো তোমাদেরকে আগে দেখাই, তারপর কথা বলতে আসছি। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ওই সোনার একটা ছোট্ট বার, যেটা দেখতে পাচ্ছ 1 গ্রাম লেখা আছে। এটা কি বলবো আর, মানে এতটা আমার খুশি লাগছে, খুব ভালো লাগছে আর কি। তো খুব ইউনিক জিনিসটা, গয়নাগাটি তো পরাই হয় তাই না, তো এই ধরনের জিনিস কিন্তু খুব সুন্দর লাগে আর কি। কি বলে গো, ও দরজা খুলতে বলে, ফোকাস হচ্ছে না, দাঁড়াও। এই যে এই যে কীরকম লাগলো তোমাদের জিনিসটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তোমাদের বললাম যে আমি আমার নিজের দোকান থেকে কিছু একটা রূপোর জিনিস নিয়ে নেব, তো সেটাও নেইনি আমি। তো তারই মধ্যে বাবা আমাকে এই জিনিসটা এনে দিল, তো হয়ে গেল আমার ধনতেরাসের গিফট আর কি। ভীষণ সুন্দর, ভীষণ, মানে এটা মোবাইলে যতটা লাগছে তার থেকে সামনে থেকে আরও বেশি সুন্দর দেখতে। তো বাবা এসে আমার হাতে এটা দিল, আমি তখন রুটি করছিলাম, তো এসে হাতে দিয়ে বলল যে এটা তোমার ধনতেরাসের গিফট, নাও তোমার জন্য এনেছি। তো বেশ ভালো লাগলো আর কি। তো চলো, তোমরা কারা কারা কী কী কিনলে। আমরা কিন্তু ওই লবণও কিনেছি, ঝাড়ুও কিনেছি, হ্যাঁ, তার সাথে এটাও। তো চলো, তোমরা কে কী কিনলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।